আসসালামু আলাইকুম এভরিওয়ান, টক ঝাল মিষ্টি রান্না চ্যানেল থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব মজাদার ম্যাঙ্গো মিল্ক পুডিং। মাত্র আম আর দুধ দিয়ে তৈরি করে নেওয়া যাবে এইরকম মজাদার একটি ডেজার্ট। এটা খেতে যেরকম মজাদার তেমনি বানানো কিন্তু খুবই সহজ। আশা করছি আমার আজকের রেসিপিটি সবার কাছে ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন আর ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এই মজাদার পুডিংটা বানানোর জন্য প্রথমে আমি নিয়েছি 2টি পাকা আম। এবার একটি নাইফ দিয়ে এই আমের উপরের অংশটা কেটে বাদ দিয়ে দিচ্ছি। এবার এই আমটাকে আমি 2 ভাগে ভাগ করে নিচ্ছি। এরপর একটি নাইফ দিয়ে আমি এই আমগুলোকে এরকম কিউব করে কেটে নিচ্ছি। তো সবগুলো আম এরকম কিউব করে কেটে নিতে হবে। এই কাজটা চাইলে আপনারা বটি দিয়েও করতে পারেন। এই কেটে নেওয়া টুকরোগুলো আমি যে মোল্ডে পুডিংটা সেট করব সরাসরি সেই মোল্ডে নিয়ে নিচ্ছি। তো এখানে যেহেতু আমগুলো আমার ছোট ছিল তাই এখানে আমি আরও একটা আম অ্যাড করেছি। তবে আমের সাইজটা যদি বড় হয় সেক্ষেত্রে 2টি আম দিলেই কিন্তু হয়ে যাবে। একটি প্যানে আমি নিয়ে নিচ্ছি 3 কাপ পরিমাণ লিকুইড দুধ, আর দুধটা আমি আগে থেকেই কিছুটা জাল করে নিয়েছিলাম। সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি, দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ আগার আগার পাউডার। যে কোনো তরল খাবার জমাতে এই আগার আগার পাউডারটা ব্যবহার করা হয়। যে কোনো বড় সুপার শপে কিংবা বড় মুদির দোকানে আপনি আগার আগারটা খুব সহজেই পেয়ে যাবেন। এবার নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। গরম অবস্থাতে এটা মেশানো যাবে না, তাই শুরুতেই কিন্তু আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার প্যানটা আমি চুলায় বসিয়ে দিয়ে চুলা জালটা অন করে দিয়েছি। এবার অনবরত নেড়েচেড়ে আমি এই দুধটাকে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। যখন খুব ভালোভাবে ফুটে আসবে ওই পর্যায়ে আমি 2 মিনিটের মতো জাল করে নেব। যেহেতু দুধটা আমি আগে থেকেই জাল করে নিয়েছিলাম তাই এই পর্যায়ে বেশিক্ষণ জাল করার কোনো প্রয়োজন নেই। আপনারা যদি কাঁচা দুধটা দিয়ে পুডিংটা বানাতে যান সেক্ষেত্রে কিন্তু 5 মিনিটের মতো জাল করে নিতে হবে, তা না হলে কাঁচা দুধের গন্ধ থাকবে। তাই আমি খুব ভালোভাবে 2 মিনিট জাল করে নিয়েছি। আর এই পর্যায়ে হচ্ছে আমার 2 মিনিট জাল করে নেওয়া হয়ে গিয়েছে। এবার চুলাটাকে বন্ধ করে দিয়ে দিচ্ছি। আর এই দুধটা গরম অবস্থাতেই আমি যে পাত্রে কেটে রাখা আমগুলো দিয়েছি সেই পাত্রে ঢেলে নিচ্ছি। স্প্যাচুলার দিয়ে একটু হালকা করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি এই মোল্ডটাকে কিছুক্ষণ এভাবেই রেখে দিব। কিছুটা গরম কমিয়ে যাওয়ার পর আমি নর্মাল ফ্রিজে রেখে দিব 2 ঘন্টার জন্য। আপনারা চাইলে এর চেয়ে বেশি সময় ধরেও রাখতে পারেন। তো 2 ঘন্টা পর ফ্রিজ থেকে পুডিংটা আমি নামিয়ে নিয়েছি। আর এই পর্যায়ে হচ্ছে পুডিংটা খুব ভালোভাবে জমে গিয়েছে। আমি হাত দিয়ে সাইডটা এরকম একটু আলগা করে নিচ্ছি। এরপর উপরে একটি প্লেট দিয়ে আমি এরকম উল্টো করে ধরে মোল্ড আউট করে নিচ্ছি। এটা একটু সাবধানে করবেন। তো উপর থেকে মোল্ডটা আমি সরিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন পুডিংটা কতটা সুন্দর হয়েছে। মাঝখান বরাবর একটি আর্টিফিশিয়াল পাতা দিয়ে দিচ্ছি, এতে করে দেখতে সুন্দর লাগবে। আর পুডিংটা আমি কেটে শেয়ার করছি, এর ভেতরটা কতটা স্মুথ হয়েছে, কতটা সফট হয়েছে আশা করছি দেখেই বুঝতে পারবেন। আর এই পুডিংটা ঠান্ডা ঠান্ডা খেতে ভীষণ মজাদার। এই গরমে চাইলে আপনি এই ম্যাঙ্গো আর মিল্ক দিয়ে এই পুডিংটা তৈরি করে নিতে পারবেন খুবই সহজে। ঠান্ডা ঠান্ডা এই মিল্ক পুডিংটা পরিবেশন করতে পারেন, এটা খেতে ভীষণ মজাদার। এখন পাকা আমের সিজন, চাইলে এভাবে আপনি বানিয়ে বাচ্চাদের পরিবেশন করতে পারেন। আজকাল বাচ্চারা একদমই দুধ খেতে চায় না, চাইলে এভাবে পুডিং বানিয়ে দিতে পারেন। এটা বানানো যেরকম সহজ আর খেতেও ভীষণ মজাদার। এই পুডিংটা মুখে দেওয়ার সাথে সাথে একদম মিশে যাবে, এটা খেতে ভীষণ মজাদার। আশা করছি আমার আজকের এই পুডিং রেসিপি সবার কাছে ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।